অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে। গুলশানের সাবেক নারী এমপি ও আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসা থেকে কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনার রহস্যে নতুন মোড় নিয়েছে। এবার সামনে এসেছে গ্রেপ্তারের আগে ঘটনার অন্যতম প্রধান আসামি জানে আলম অপুর এক বিস্ফোরক ভিডিও স্টেটমেন্ট, যেখানে তিনি চাঁদাবাজির ঘটনা ও চাঁদাবাজ চক্রের মাস্টারমাইন্ড হিসেবে আঙুল তুলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন বিষয় হতে চলছে এবং কোন বিষয় ইঙ্গিত করছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সাথে থাকবেন এবং আপনি আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে সবসময় এমন নিত্য নতুন লেটেস্ট নিউজ ভিডিওগুলো আপলোড করা হয়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার রাতে ভাইরাল হওয়া 35 মিনিটের এই ভিডিওটি গ্রেপ্তারের গোপনে থাকা অবস্থায় রেকর্ড করেছিলেন বলে ধারণা। এতে তিনি চাঁদাবাজির ঘটনার আদ্যপান্ত বর্ণনার পাশাপাশি চাঁদাবাজি নিয়ে কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আবার বেপরোয়া চাঁদাবাজ চক্রের পিছনে ঢাল হয়ে থাকা শেল্টার দাতাদের নিয়ে তুলেছেন আরো কিছু চাঞ্চল্যকর প্রশ্ন। অপু ভিডিওতে স্বীকার করেন ভাইরাল সিসিটিভি ফুটেজে শাম্মী আহমেদের বাসায় টাকার ব্যাগ হাতে যে ছেলেটিকে দেখা গেছে সেটা তিনি। তবে তার দাবি এটা কোনো চাঁদাবাজি ছিল না, বরং তার কয়েক ঘন্টা আগে ভোর 5টায় ওই জোনের ডিসি ওসি কে অবগত করে অফিসিয়াল প্রসেসে পুলিশের উপস্থিতিতেই একটি বিশেষ অভিযান চালানো হয়েছিল। আমার কিছু প্রশ্ন আছে। আপনারা কি জানেন যে এই যে টাকা নেওয়ার যে ফুটেজটা, এটা সকাল 9টা থেকে 10টার ভিতর সময়ের মধ্যে অভিযানকালে বাড়িটিতে শাম্মীকে না পাওয়া গেলেও তার উপস্থিতির চিহ্ন স্পষ্ট ছিল। মনে হচ্ছিল কেউ যেন ইনফরমেশন লিক করে শাম্মীকে সেফ এক্সিট করে দিয়েছে। চ্যালেঞ্জ ছুড়ে অপু বলেন, যদি সৎ সাহস থাকে তাহলে আগের রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন, যাতে বোঝা যায় কে ফোন করে শাম্মীকে বাসা থেকে সরিয়ে নিয়েছিলেন। তাতে এও বোঝা যাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অভিযানের সময় আমাদের কি কথা হয়েছিল। অপু আরো বলেন, ঘটনার মূলে ছিলেন রিয়াদ। এ সম্পর্কে আগে থেকে জানতেন না তিনি। সেদিন অভিযানের পর সকালে রিয়াদ তাকে ফোন করে জরুরিভাবে শাম্মী আহমেদের বাড়িতে দ্বিতীয় দফায় ডেকে নেয়। সেখানে যাওয়ার পর ঘটে কোটি টাকার দাবি ও নগদ 10 লাখ টাকা আদায়ের ঘটনা। 10 লাখ টাকা নিয়ে শাম্মীর বাড়ি থেকে বেরিয়ে কোটি টাকা দাবির জন্য রিয়াদের ওপর খুব ঝাড়েন তিনি। সে সময় রিয়াদ অপুকে বলে, ভাই তো 1 কোটি নিতে বলেছে। আমি প্রশ্ন যে করবো কোন ভাই, এটা প্রশ্ন করার আগে